হঠাৎ করে কিছু খেতে মন চাইছে আর আপনারা ভাবছেন যে কি বানিয়ে খাবো, তাহলে ঘরে ডিম আর চানাচুর থাকলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আমরা বাঙালিরা চানাচুর মুড়ি খেয়েই অভ্যস্ত। চানাচুরের মধ্যে যে ডিম দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা না দেখলে কেউ বুঝতেই পারবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে চানাচুর আর ডিম। এখানে আমি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এক বাটি ঘটি গরম চানাচুর। আপনারা যে কোনো চানাচুর দিয়ে তৈরি করতে পারবেন। আর চানাচুর দেখবেন অনেক সময় নেতিয়ে গেলে ফেলে দেওয়া হয়, এবার থেকে আর ফেলতেই মন চাইবে না, কারণ এই রেসিপিটা তৈরি করলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। এক বাটি চানাচুর আর দুটো ডিম দিয়ে তৈরি করলেই বাড়ির সকলের পেট ভরে যাবে। তো প্রথমেই আমরা ডিম দুটো ফাটিয়ে নেব। ডিম সিদ্ধ করার কোনো দরকার পড়বে না, রেসিপিটা বানানো ততটাই সহজ আর দেখার সাথে সাথে বানাতে মন চাইবে যদি আপনাদের ঘরে চানাচুর আর ডিম থাকে। গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, না বানিয়ে থাকতেই পারবেন না। ডিম দুটোই ফাটিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে সুবিধে হবে। এরপর চলে যাব গ্যাসের কাছে। তার জন্য গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে চানাচুরগুলো দিয়ে দিতে হবে। আপনাদেরকে আমি আগেই বলেছি চানাচুর নেতিয়ে গেলেও কিন্তু আপনারা বানাতে পারবেন। এখন এই কাঁচা ডিম দুটোই চানাচুরের মধ্যে দিয়ে দিতে হবে। তো চানাচুরের মধ্যে দিয়ে দেবার পর ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি, পুরো চানাচুরের মধ্যে যেন ভালোভাবে লাগে, এতে করে চানাচুরটা একটু সফট হয়ে যাবে। তো দেখুন মেশাতে মেশাতেই চানাচুর একটু সফট হয়ে গেছে। এখন এই ডিম মেশানো চানাচুরটা আমরা একটা মিক্সির বড় জারের মধ্যে নিয়ে নেব। একবারেই হয়ে যাবে কাজটা, তো পুরোটাই একবারে দিয়ে দেব। তারপর ভালোভাবে পেস্ট করতে হবে। তবে বন্ধুরা, যখন আপনারা মিক্সিটা ঘোরাবেন একটু কিন্তু থেমে থেমে ঘোরাবেন, একবারে ঘুরিয়ে দেবেন না, তাহলে কিন্তু পেস্ট হবে না ভালো। এর মধ্যে এখন 4-5 কোয়া রসুন দিয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা দিতে হবে, আর অল্প করে একটু আদা দিতে হবে। তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে পেস্ট ঢেলে দিচ্ছি চানাচুর আর ডিমের। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। যদি মনে হয় যে একটু জল দেওয়ার দরকার আছে দিতে পারেন, কিংবা আরও একটা ডিম দিতে চাইলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। কম বেশি সম্পূর্ণ আপনাদের উপর। আমি এক বাটি চানাচুরের জন্য দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে 3টে ডিম দিয়েও তৈরি করতে পারেন। এর মধ্যে এখন অল্প কিছু উপকরণ অ্যাড করতে হবে। প্রথমেই স্বাদমতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে, আর স্বাদমতো নুন দেবেন। তবে এটা খেয়াল রাখবেন চানাচুরের মধ্যেও কিন্তু নুন থাকে। তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে একটা চামচ দিয়েও মেশাতে পারেন। সব কিছু মিশিয়ে নেবার পর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর 3-4 চামচ বেসন নিয়েছি। অতিরিক্ত বেসন আবার দেবেন না, তো বেসনটা আমরা একটু চেলে দেব, কারণ এখন বর্ষার সময় বেসনের মধ্যে ডেলা পাকিয়ে থাকে, তো সেটা ভেঙে দিতে হবে, না হলে কিন্তু বেসনটা মিশবে না এই পেস্টের সাথে। তার জন্য অবশ্যই চেলে দেবেন। মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দেব, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর একটু ফেটিয়েও নেবেন। এর মধ্যে অল্প বেসন দিলে বাইন্ডিংটা ভালো হবে, তা সামান্য পরিমাণেই দেবেন, অতিরিক্ত দিলে কিন্তু আবার ভালো লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এত টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই ব্যাটার একটু গাঢ় আছে বলে আমি আরও 2-3 চামচ জল দিয়ে দিচ্ছি। তো মিক্সির জারের মধ্যে লেগেছিল, তা ভাবলাম বেকার নষ্ট না করে ধুয়ে একটু দিয়ে দিই, তা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এই ভিডিওটা দেখার পর যারা নিরামিষ খান তাদেরও হয়তো খেতে ইচ্ছে হতে পারে, তো আপনারা রসুনটা বাদ দিয়ে দেবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, খেতে খুবই ভালো লাগবে। এরপর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা সকলেই খেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন
এর মধ্যে কিন্তু আর জল দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, ঠিক এই রকমই রাখতে হবে। তো এরপর চলে যাব গ্যাসের কাছে। তো গ্যাসের ওপরে ছোট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিতে হবে। তেলটাকে একটু ছড়িয়ে দেবেন যাতে ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে লেগে যায়। তেল গরম হবার পর ব্যাটার দিয়ে দিতে হবে, তবে তার আগে একবার ভালোভাবে নাড়িয়ে নেবেন। যদি ছোট করে বানাতে চান বানাতে পারেন, এক হাতা দিয়েও বানাতে পারবেন, তবে 2-3 হাতা দিয়ে একটু ছড়িয়ে দেবেন। আপনাদের যেইভাবে মন চায় সেইভাবে ভেজে খেতে পারবেন বন্ধুরা, কোনো অসুবিধা হবে না। তেল আরও কম দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম হবে না। তো যারা তেল একেবারে পছন্দ করেন না তারাও খেতে পারবেন। আমি সব রকম আপনাদের বলে দিচ্ছি, আপনাদের যাতে সুবিধা হয় সেইভাবে তৈরি করবেন। ভালো করে ছড়িয়ে দিয়ে এখন আমরা ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছিল। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। উল্টানোর আগে দেখবেন ওপরটা যেন ভালোভাবে ড্রাই হয়ে যায়। এরপর ভালোভাবে ভেজে নেব, তবে এখন আর ঢাকতে হবে না। এমনি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন। দেখুন 2 দিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে না দেখতে। খেতে অসাধারণ হয় বন্ধুরা। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপরে যে আরও একটা তৈরি করে দেখাবো, সেটা কিন্তু একবারেই হয়ে যাবে। তো তেল দিয়ে দিয়েছি, ভালো করে একটু ছড়িয়ে নিয়ে তারপর পুরো ব্যাটার আমরা একবারেই দিয়ে দেব। দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুরোটা দিয়ে দেবার পর ভালোভাবে একটু ছড়িয়ে দেবেন। এটা একটু কিন্তু মোটা হবে, তবে কোনো অসুবিধে নেই। ছড়িয়ে দেবার পর আমরা ঢেকে দেব। একইভাবে 2 মিনিটের মতো ঢাকবেন, দেখবেন হয়ে যাবে। 2 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। উল্টানোর সময় কিন্তু আর উপরে তেল দেওয়ার দরকার পড়বে না, এমনি উল্টে দেবেন, দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। তো যেহেতু এটা একটু মোটা আছে, তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমরা ভাজবো। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব। এইভাবে আপনারা ভেজে একবার খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখানে দেখুন বন্ধুরা, দ্বিতীয়টা বড় করে বানিয়েছি আর একটু মোটাও করেছি। তো এটা কিভাবে খাবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না, আর একটু মচমচেও হয়েছে। কিন্তু দেখতে হয়তো সিম্পল মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে যে কি আছে টেস্ট বন্ধুরা, কি বলবো। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এই জন্যই আপনাদেরকে বারবার বলছি আমি। এখন আমরা এই বড় পিসটাকে কেটে দেখাবো। তো আপনারা যখনই এইভাবে তৈরি করবেন, খুব বেশি বানানোর দরকার পড়বে না, অল্পতেই কিন্তু বাড়ির সকলেরই পেট ভরে যাবে। তবে মনটা হয়তো নাও ভরতে পারে, কারণ খাওয়া শুরু করলে থামতে মন চাইবে না। দেখুন কত সুন্দর হয়েছে না, একদম জালিদার হয়েছে ভেতরটাও। এইভাবে তৈরি করলে বয়স্করাও খেতে পারবেন, কারণ এটা একদম সফট হয়। মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন দারুণ লাগবে। আর কি বলুন তো বন্ধুরা, গরম গরম খাবেন তো একটু মচমচে থাকবে, কিন্তু ঠান্ডা হলে সফট হয়ে যাবে। তো সেই জন্যই বললাম যে বাড়ির বয়স্করাও খেতে পারবেন। এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। এরপর হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে না। তো ঠান্ডা হলেও কিন্তু খাওয়া যাবে, কোনো রকম অসুবিধে হবে না। সন্ধেবেলা অল্প স্বল্প খিদে পেলে তখন কিন্তু খেতে পারবেন, কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। আলাদা করে রুটি সবজি করার দরকার পড়বে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।